মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোনো বিদেশি কসমেটিক্স চলবে না, কোনো দামি গয়নাগাটিও চলবে না। আমার মায়ের কিছু গয়না আছে, সেগুলো পরবে। আমি কোনো ওল্ড ফ্যাশন গয়না পরতে পারবো না। তুমি পরবে না, তোমার ঘাড় পরবে। মুখ সামনে কথা বলুন। এই, আঙুল নামিয়ে কথা বলো, আঙুল নামিয়ে কথা বলো। মাস্টার মশাইকে বিয়ে করেছো, মাস্টার মশাইয়ের ক্ষমতার মধ্যে থাকো। ক্ষমতা নেই যখন তখন বিয়ে করেছেন কেন আপনি? বিয়ে করেছিলাম বলে তো উদ্ধার হয়েছো, নাহলে তো পাত্র জুটতো না তোমার। আমি বিয়ে না করলে আইবুড়ো বসে থাকতে। হ্যাঁ থাকতাম, আমি আইবুড়ো থাকতাম, আপনার মতন একটা দাঁত। কি 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 বলতে যাচ্ছিলে? হ্যাঁ, কি বলতে যাচ্ছিলে? কি ছি 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 ছি, কি ভাষা মুখে! আর কি বলবো আপনাকে, বলুন তো কি বলতে পারি আমি আপনাকে? আমি আর টলারেট করতে পারছি না, একেবারে আমি পারছি না। আর আরেকটা কথা, ওইসব ওই সস্তার শাড়ি, তারপর ওল্ড ফ্যাশন গয়না, এগুলো পরে আমি ভাত খাবার অনুষ্ঠানে যাবো বুঝি? 100 বার যাবে, 100 বার যাবে, কোনো ফুটানি নয় তোমার। মাস্টার মশাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে, মাস্টার মশাই বউ তুমি মাথায় রাখবে। ও কি সঞ্জু স্যারের কোচিং সেন্টারে সঞ্জু স্যারকে সবাই তার মাস্টার মশাই বলে জানে। আর শোনো, এই যে তোমার সঙ্গে না চ্যাটার্জি গ্রুপে কোনো ধনী দুলালের বিয়ে হয়নি, কথাটা মাথায় রেখো। ইউ জাস্ট টু মাচ। রেমা, বউকে খাওয়ানোর তো মুরদ নেই, শুধু বড় বড় কথা, তাই না? এই আপনাদের মতন পুরুষ মানুষদের না আমি জাস্ট পাত্তা দিই না, আমি চেনেন না আপনি আমাকে। আমি যদি চাই তাহলে হট প্যান্ট আর টপ পরে আমি এই ভাত কাপড়ের সামনে গিয়ে দাঁড়াবো। হট প্যান্ট, হ্যাঁ টপ, ইয়েস। হ্যাঁ তা তুমি পারো। তাহলে সেটা ভাত কাপড় হবে না, তন্দুরি হবে। হট প্যান্ট হবে, ভাতের জগে তন্দুরি খাবে, আর শাড়ির জায়গায় হট প্যান্ট পরবে, আর তার সঙ্গে মকটেল খাবে নাকি ককটেল খাবে। নিয়ম কানুন সবকিছু একবারে শিখিয়ে তুলে দাও, বুঝতে পেরেছো? ভাত কাপড়, আমি আর ওই ভাত কাপড়ে নেই। দাদা, আমি বলছিলাম কি, আপনি রাগ করবেন না। আসলে কি বলুন তো, ও খুব আদর যত্নে মানুষ হয়েছে তো, তাই একটু রুক্ষ, কিন্তু ওর মনটা খুব ভালো, অনেকটা নারকেলের মতন। বাইরে থেকে যতটা শক্ত, ভেতরে ততটাই নরম। ভাদ্র মাসের তালের মতো, যখন তখন মাথায় পড়ে। আরে এই সঞ্জুদা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। রেমা, সঞ্জুদা বলছো কেন? তাছাড়া কি বলবো বলো তো বৌমনি? হ্যাঁ, কানের সামনে তো গাক 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 করে মাইক বাজিয়েই চলেছে, সঞ্জুদা মাস্টার মশাইয়ের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তুমি মাস্টার মশাইকে বিয়ে করেছো। তাছাড়া আর কি করবো আমি? একটা আপদ জুটেছে আমার কপালে, আপদ জুটেছে। আরে এই সস্তার শাড়ি, ওই ওল্ড ফ্যাশন গয়না, এগুলো কিন্তু আমি পরবো না। হ্যাঁ, এগুলো আমি কিছুতেই পরবো না বৌমনি। উপায় নেই, বর যা চাইছে তাই করতে হবে। তোমার বর খুবই একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। এখন হয়তো তাকে ভুল বুঝছো, কিন্তু একদিন আসবে রেমা, যেদিন এমন ভালোবাসবে না তোমায়, তুমি তাকে চোখে হারাবে। এগুলো কি? আর মাছ কাটেনি কেন? তাছাড়া এত বড় মাছ এইভাবে ফেলে রেখেছে, কাটেনি? আশ্চর্য। উৎসা, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মানে? এতক্ষণ ধরে ডাকছে, শুনতে পাচ্ছ না? আর মাছটা কাটিয়ে আনোনি কেন? সে তো আপনার বর নিয়ে এসেছে। আমার বর নিয়ে এসছে মানে? যে আনিয়েছে তাকে দিয়ে কাটিয়ে রাখুনি কেন? রান্না হবে কি করে? নইলে বউয়ের থালায় বড় মাছের মুড়োটা দেবে কি করে শুনি? মাছটা তো আপনারাই কাটবেন। কি? আমি মাছ কাটবো? না না, শুধু আপনি নন, আপনি আঁশটা ছাড়াবেন, আর শ্রীমতী শোভা দেবী আপনি মাছটা কাটবেন। এই শোনো, তুমি কিন্তু পায়ে পা দিয়ে ঝগড়া করছো। না, আমি শুধু এইটুকু বোঝানোর চেষ্টা করছি যে বাড়ির কাজ বাড়ির বউ, বাড়ির মেয়েদের করা উচিত, আর সেটা আপনারা করবেন। তুমি আমাকে হুকুম করতে পারো না। আমি না মাছটা ছুঁয়েও দেখবো না। এই শোনো, এই মাছ কাটা তো অনেক দূরের কথা, আমি ভাত কাপড়ের অনুষ্ঠানে থাকবোই না। না, আপনি এখানেই থাকবেন। আপনি মাছের আঁশ ছাড়াবেন, আর আপনি মাছটা কাটবেন। আপনি বলছিলেন না বইয়ের পাতে মুড়ো দেবেন, সেই মুড়োটা আপনাকেই কেটে বের করতে হবে। হেই,
তুমি কি আমাকে ভেবেছো আমি কাজের লোক? হ্যাঁ, নিজের স্ট্যান্ডার্ডটা দেখো, নিজের ক্লাসটা দেখো। তুমি কে আর আমি কে? তুমি আমাকে হুকুম করছো? দুবেলা তো দুমুঠো খেতে পেতে না, এখন এই বাড়িতে এসে তুমি আমাদের হুকুম করছো। ওর পাখনা গজিয়েছে, ও খুব উঠছে। উড়ে লাভ নেই, কোনো লাভ নেই উড়ে। ওই যে কথায় বলে না, পিপিলিকার পাখনা গজায় মরিবার তরে। তাই বলছি উড়ে লাভ নেই। যাই হোক উৎসা, মাছটা কেটে ফেলো, রান্না বসো। কেন? উৎসাহ কি তোমাদের মাইনে করা রাধুনি, নাকি বাজারে মাছ কাটতে বসেছে? মাছ কাটবে খুর শাশুড়িরা, আর তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ না দিয়ে কুট্টোগুলো কেটে ফেলো। কি? আমি কুটনো কাটবো? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? হ্যাঁ, পরিষ্কার। বাড়ির মেয়ে একটু কাজকর্ম করুন, শরীরে কলকবজাতে তো জং ধরে যাবে। আমি এসব কাজ করি না। সে তো বুঝতেই পারছি, সেই জন্যই তো ঘরও করতে পারলেন না আপনি। এই, মুখ সামলে কথা বলো। হ্যাঁ, গলা নামান, আপনাকেও শোধরাবো, তারপর আপনাকে শ্বশুর বাড়ি আপনার বরের কাছে পৌঁছে দেব। কুটনোগুলো কাটুন, 5 রকমের ভাজা হবে, ডাল হবে, পার্শে মাছ, পাবদা মাছ, কাতলা মাছ, সব আয়োজন হবে। হ্যাঁ, আর তার সঙ্গে ফুলকপির রসাও হবে। আমি পারবো না। আরে পারবেন পারবেন, সব পারবেন। ঠেলার নাম বাবাজি। হ্যাঁ, এবার ঠেলাটা দেখুন। এই, তুমি না ঠিক করে কথা বলো। হ্যাঁ, এখানে কেউ কিচ্ছু করবে না, পুটোটিও নাড়বে না। রুদ্রাণী, রুদ্রাণী, মেজদা, মেজদা। কি হলো? কি এত চিৎকার কিসের? এটা কিসের না মার্কেট প্লেস? দাদা, এই মেয়েটা আমাদের হুকুম করছে। ভাবুন এর কত বড় স্পর্ধা। হ্যাঁ দাদা, ও আমাকে মাছের আঁশ ছাড়াতে বলছে। আর আমাকে মাছ কাটতে বলছে। এই মেয়েটার বিহেভিয়ার অত্যন্ত খারাপ হয়ে গেছে। আমি যদি ধরেও নিই যে তুমি রেহানের স্ত্রী মানে এ বাড়ির বউ, তাহলেও তোমাকে বলছি যে বিহেভিয়ারটাকে একটু ঠিক করো। বুঝতে পেরেছো? ওর কোনো দোষ নেই, আমি করে দিচ্ছি, আমি মাছ কেটে দিচ্ছি, আমি পারি, আমি তো সব কাজে অভ্যস্ত। আর আর আমি আমি চট করে রান্নাটা করে দিচ্ছি। দুটো ভাত কাপড় হবে তো, না হলে অনেক দেরি হয়ে যাবে। না, তুমি একা সবকিছু করবে কেন? দাসখত দিয়েছো নাকি যে একা সবকিছু করবে? তুমি ঠিক করে কথা বলো। উৎসাহ সবকিছু করবে। অবশ্য যদি প্রয়োজন হয় তাহলে তুমি রান্না বান্না করতে পারো, কিন্তু তার জন্য হয় তোমাকে আমি কিছু টাকা বকশিশ দিয়ে দিতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।